এখানে গ্রাউন্ড করছি, হ্যাঁ। এবার আমরা প্লাসটারে কানেক্ট করি হচ্ছে প্লাসে। ওকে, তো এবার ডিসি পাওয়ার সাপ্লাই চলে আসো। দেখা যাচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই ইব্রাহিম। আচ্ছা, ডিসি পাওয়ার সাপ্লাই অটো এম্পিয়ার নেয়নি। ওকে, অটো এম্পিয়ার নেয়নি। তো এবার আমরা পাওয়ার প্রেস করতেছি। কত নিছে? 2 3 দাঁড়ায় আছে, পড়ে গেছে। আবার দেই 2 3, পাওয়ার ছেড়ে দেই, পড়ে গেছে। তার মানে এটা কত ডিজিটের পাওয়ার সাপ্লাই? 4 ডিজিটের। তো এটা হচ্ছে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই, তাই আমরা নিচের শেষের ডিজিট দেখতে পেলাম। কিন্তু এটা যদি 3 ডিজিটের হইতো পাওয়ার সাপ্লাই, তাহলে শেষে কি আপনি দেখতে পারতেন? কারণ আপনি শেষে কি ঘটতেছে আপনি বুঝতেই পারতেন না। এটা তো আমরা বুঝতে পারলাম যে কিছু এম্পিয়ার, মাইনর এম্পিয়ার নিচ্ছে। কিন্তু এটা যদি 3 ডিজিটের হইতো, যেগুলো আমাদের এইসব পাওয়ার সাপ্লাই যে আছে, অ্যানালগ পাওয়ার সাপ্লাই গুলো, এই পাওয়ার সাপ্লাই যদি আপনি শেষের ডিজিট কিন্তু আপনি দেখতে পারতেন। হ্যাঁ, আপনার কাছে একটা পাওয়ার সাপ্লাই থাকা দরকার। এম্পিয়ারও বেশি আছে এগুলো, এগুলো দিয়ে শর্ট কিলারেরও কাজ করা যায়। ওকে, মাল্টিপল সুবিধা এগুলোর মধ্যে আছে। ওসিপি ওবিবি মোড আছে, যেগুলোর মধ্যে ওসিপি ওবিবি নেই। তো এখন চার্জে দিয়ে দেখি কত নিচ্ছে চার্জে। 0.4। ওকে, কিন্তু কিছু আসছে 0.4 নিচে। হ্যাঁ, এটা যদি আমরা আই চার্জে লাগাই তাহলে 0.6 নিবে, কিন্তু ফোনে এখনো কিন্তু কিছু হয়। 0.4, 0.5, 0.6 এগুলো আমরা ইএমসি রিডিং বলি। কিসের রিডিং সাধারণত? কিন্তু অনেক জায়গা থেকে হয়, ভোল্টেজ শর্ট থাকলেও এরকম হয়। তাই এটার উপরে, এইসব রিডিং এর উপরে আমরা কখনোই মানে কম্পেয়ার করবো না। কখনোই আমরা ডিসি রিডিং এর উপরে সরাসরি করব, চার্জের উপরে না। হ্যাঁ, ডিসি রিডিং এর উপরে আমরা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবো এই কারণে। তো যেটা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই ফোনটা, এর মধ্যে চালু হচ্ছে না কিন্তু চার্জ নিচ্ছে। হ্যাঁ, 0.45 নিচ্ছে, কিন্তু আমাদের এর মধ্যে এখনো কিছু আসেনি। ওকে, তো এবার আমরা এটাকে, তো যাই হোক, এটার মধ্যে এখন আমরা বুঝলাম যে এটার মধ্যে মাইনর শর্ট আছে, মানে সরি মাইনর কারেন্ট নিচ্ছে। পাওয়ার প্রেস করা, অটো কোনো কারেন্ট নেই, পাওয়ার প্রেস করার বলে 1 2 3 নিচ্ছে, মানে 0.003, 0.003, অনেক, একবারে অনেক কম, কিন্তু কিছু নিচ্ছে। এখন এই অবস্থায় আমরা কি চেক করব? তো ডেড ফোন, আমরা যদি ফোনটার কন্ডিশন দেখি, তো ফোনটার কন্ডিশন হচ্ছে এই যে হচ্ছে ইব্রাহিম দেখা যাচ্ছে উপরে। তো এখানে কাজ টাজ তেমন করা হয়নি, বাট শিল্ড খোলা হয়েছে। ওকে, টেকনিশিয়ান জাস্ট এই অবস্থায় আমাকে দিছে, এটা জাস্ট শিল্ড খোলা হয়েছে। ওই পাশটা যদি দেখি, এই পাশে শিল্ড খোলা, ওয়াশ টোয়াশ করছে মনে হচ্ছে, কিন্তু কোনো কাজ টাজ তেমন করা হয়নি। ওকে, কোনো কাজ টাজ করা হয়নি। তো এটা হচ্ছে একটা কোয়ালকমের ফোন, এটা ভিভো ফোন। তো এখন আমরা এই অবস্থায় কি করব? এই অবস্থায় করণীয় কি? তো এই অবস্থায় করণীয় আমাদের যেটা, সেটা দেখবো আমরা ফার্স্ট অফ অল যে আমাদের ফোনটার মধ্যে শর্টিং আছে কিনা, কি আছে কিনা। তো আমরা সবার আগে দেখবো যে পাওয়ার আইসির আশেপাশে শর্ট চেক করব। ওকে, পাওয়ার আইসির আশেপাশে শর্ট চেক করতে পারি কুল টেস্ট, যেটা আমরা নিয়ে আলোচনা করছি, কুল টেস্ট করব। রিভার্স বায়াসে আমরা এখানে চেক করব পাওয়ার আইসি, সবার আগে বাক ভোল্টেজ গুলো চেক করব, এরপর আশেপাশে কিছু এলডিও চেক করতে পারি। সামথিং জাস্ট প্রাইমারি টেস্টিং। হ্যাঁ, এখনই অনেক ডিপ টেস্টিং এ যাবো না, এখন প্রাইমারি কিছু টেস্টিং এ যাবো, এরপর একটু হট টেস্ট করে তারপর যদি না হয় তখন আমরা কুল টেস্টে যাব, আবার মানে ডিপলি টেস্টে যাব। তো এখন আমরা এই বাক লাইনগুলোকে চেক করব। প্রত্যেকটা প্রসেস স্টেপ আপনারা খুব মনোযোগে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে এটা হোক আর না হোক, প্রসেসগুলো আপনি বুঝে যাবেন কিভাবে একটা ডেড ফোন আপনার কাছে আসলে আপনি কাজ শুরু করতে পারবেন। যদি আপনি না বুঝেন তাহলে আপনি কাজ শুরু কি করবেন, আপনি আন্দাজে হিট দিবেন, কি করে সবাই দেখা শুরু করবেন ইউটিউবে, কারণ কোনো প্রসেস জানা নাই। তো প্রথমে আমরা নিলাম হচ্ছে রিডিং। ওকে, ফার্স্ট অফ অল নিলাম রিডিং। তো রিডিং দেখলাম আমরা এখানে 0.3 আছে, 003 আসছে রিডিং পাওয়ার প্রেস করলে। কিন্তু একটা ফোনের সাধারণ রিডিং হওয়ার কথা ছিল 40 50 100 150 রিডিং হওয়ার কথা, এরকম রিডিং হয়। তো এখন আমরা এই রিডিং এ কোথায়, এটা বলে আমরা লো বুটিং, কি বলে আগে, এটা লো বুটিং। ওকে, লো বুটিং ফোন হইলে আমরা কোন স্টেপে কাজ করব, এই ভিডিওটা দেখলে আপনারা ইনশাআল্লাহ একবারে ভালোভাবে বুঝতে পারবেন যে লো বুটিং ফোন আসলে কাজের স্টেপগুলো কি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এটা দেখতেছি, এখন আমরা এখানে তেমন কোনো কাজ করা নেই, তো আমরা এখন এটার মধ্যে একটু কুল টেস্ট করব। সবার আগে বাক লাইন গুলো করবো এবং অল্প কিছু এলডিও এই আশেপাশে ক্যাপাসিটর গুলো দেখবো, প্রাইমারি লেভেলিং চেকিং। এরপরে এই স্টেপ আমরা একটু সামনে নিব। তো এখন আমরা একটু এখানে কথা না বলে আমরা একটু চেকিং এ চলে যাই। তো আমরা ডায়েট মোডে রাখছি এবং আমরা রেডটারে দিব, এই রেডটারে দিব গ্রাউন্ডে, আর হচ্ছে এই মাইনাসটা দিয়ে আমরা নিব। তো ফার্স্ট অফ অল আমরা এগুলো চেক করি কত আসছে, 84। তো 84 আসছে। এটা যদি আমরা দেখি আমাদের মাল্টিমিটারের রিডিং কত, মাল্টিমিটারের রিডিং হচ্ছে 20। তো এখানে যদি আমরা ধরি তাহলে আসছে কত, এখানে 90, 20 বাদ দিলে আসে কত, 70। তার মানে রিডিং 70।
বাক লাইন এরকম রিডিং কোনো সমস্যা নাই, বাক লাইনের এমন রিডিং হলে কোনো সমস্যা নেই, এলডিও লাইন হলে সমস্যা। তো আমরা আবার দেখি এখানে, ঠিক আছে সবগুলা জিআর ঠিক আছে, তার মানে বাক লাইন শর্ট নাই। আশেপাশে আমরা দেখতে পারি কিছু নাই, ওকে শর্ট পাই নাই আপাতত। তো এখন যেটা আমরা করব, এখন কুল টেস্টে আর ভিতরে না গিয়ে এবার আমরা আরেকটু হট টেস্ট করব। ব্যাটারি লাগাই দেবো বিপিএইচ হচ্ছে কিনা, কি দেখবো বিপিএস ব্যাটারি বা চার্জে লাগাই দেখবো বিপিএস হচ্ছে কিনা, চার্জার এসি ওকে আছে কিনা। বিপিএস যদি না হয় তাহলে তো চার্জার এসি খারাপ, চার্জার এসি খারাপ হলে এরকম আপনার রিডিং হতে পারে। পাওয়ার এসি পাচ্ছেই না, তো পাওয়ার এসি লোড না পেলে তো কিভাবে বাক ভোল্টেজ বানাবে। এজন্য আমরা দেখবো এখন বিপিএস হচ্ছে কিনা। তো চার্জে দিয়েও দেখতে পারি, ব্যাটারি লাগাও দেখতে পারি, ওকে দুইভাবে বিপিএস চেক করা যায়। কিন্তু সেকেন্ডারি ভোল্টেজ চেক করার জন্য শুধু ব্যাটারি লাগালে হবে না, চার্জে দিতে হবে। কি করতে হবে, সেকেন্ডারি ভোল্টেজ যদি চেক করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই চার্জে দিতে হবে বা পাওয়ার কি শর্ট করে চেক করতে হবে। কিন্তু যদি আমরা প্রাইমারি শুধু বিপিএস চেক করতে চাই তাহলে আমাদের জন্য শুধু ব্যাটারি লাগালেই হবে। যে আমরা জাস্ট ব্যাটারি লাগাইতেছি এখানে, ব্যাটারিতে দেখি ভোল্টেজ আছে কিনা একটু দেখে নিই। ব্যাটারিতে সাফিসিয়েন্ট ভোল্টেজ আছে, হ্যাঁ এই ভোল্টেজে আমাদের ভিপিএইচ এ চলে যাওয়ার কথা, আমরা এটা লাগাই। তো বিপিএইচ চেক করার জন্য আমরা আইসিতে যেতে পারি সরাসরি, এটা হচ্ছে এটা আইসি, এটা বিপিএইচ হবে। কিন্তু এটা তো কাছে আছে, কিন্তু এটা যদি নাও থাকতো আমরা পাওয়ার আইসির আশেপাশে চেক করলেও হয়ে যেত, ওকে। তো আমরা এখানেই চেক করি, এটা ভিপিএইচ আছে এখানে চেক করি। তো এখানে আমরা এই যে হচ্ছে আমাদের বিকিউআইসি, এটা হচ্ছে আমাদের ভিপিএইচ কয়েল, এখানে আমরা দেখি হচ্ছে ভিপিএইচ পারফেক্ট, কোনো সমস্যা আছে নাই। এবার যেটা এখন আমরা দেখব আমাদের এই বাক কয়েলগুলা সব আউটপুট দিচ্ছে কিনা। এখন আমাদের ভিপিএস শর্ট নাই, কি নাই, ভিপিএস শর্ট থাকলে তো আর ভোল্টেজ আসতো না, ভিপিএস মানে ক্লিয়ার আছে। তো ভিপিএস ভোল্টেজ হচ্ছে, কিন্তু তারপর আমাদের ফোন কেন লোড নিচ্ছে না। ওকে এবার আমাদের পাওয়ার এসির আশেপাশে শর্টও পাইনি, বাক লাইনে শর্ট পাইনি। তো এখন আমাদের দেখার বিষয় যে আমাদের পাওয়ার এসি কি বানাচ্ছে কিনা। যদি পাওয়ার এসি কোনো ভোল্টেজ আউটপুট না করে, শর্টও না থাকে, তার মানে কি সমস্যা, পাওয়ার এসি সমস্যা। পাওয়ার এসি কে ইনপুট দিচ্ছি, শর্টও নাই, কিন্তু পাওয়ার এসি আউটপুট দিচ্ছে না, তার মানে সমস্যা কি পাওয়ার এসি। তো এই জন্য আমরা এখন চেক করবো, শর্ট তো পাইনি, এই জন্য এখন আমরা চেক করবো পাওয়ার এসির হট টেস্ট করবো যে ভোল্টেজ আউটপুট করছে কিনা, সেকেন্ডারি ভোল্টেজ বাক ভোল্টেজ গুলো চেক করবো ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। তো এর জন্য আমাদেরকে অবশ্যই চার্জে দিতে হবে, চার্জে দেওয়া ছাড়া হবে না, ওকে কিনা হচ্ছে পারফেক্ট, ওকে। তো অনেক সময় দেখা যায় শুধু ভিপিএস ব্যাটারি দেওয়া হচ্ছে, চার্জে দিয়ে হচ্ছে না, দুইটা কিন্তু আলাদা পথ। চার্জে দিয়ে ভিপিএইচ হওয়ার পথ একটা, আর ব্যাটারি দিয়ে ভিপিএইচ হওয়ার পথ আরেকটা। যদি এমন হয় যদি শুধু ব্যাটারি দেওয়া হচ্ছে বা শুধু চার্জে হচ্ছে ব্যাটারি দেওয়া হচ্ছে না, তার মানে কি চার্জার এসি থেকে কোনো কিছু ঝামেলা আছে, ওকে। তো আমাদের এটা দেখতেছি চার্জেও ভিপিএস হচ্ছে, ব্যাটারি দিয়েও হচ্ছে। এবার আমাদের করণীয় যেটা, পাওয়ার আইসির আশেপাশে আমরা ভিপিএস চেক করতে পারবো, এগুলো প্রত্যেকটা ভিপিএস হওয়ার কথা, পাওয়া গেছে এগুলো কিন্তু ভিপিএস। এবার আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে বাক কয়েলগুলা দেখবো ভোল্টেজ আউটপুট করে কিনা। তো এটা থেকে সবার আগে শুরু করি, বিসমিল্লাহ। তো এখানে ভোল্টেজ পাচ্ছি না, আচ্ছা এরপর একটা দেখি আমরা, এটার মধ্যে ভোল্টেজ নাই। এবার এটা চেক করি, এটার মধ্যে ভোল্টেজ নাই, চেক করি এটার মধ্যে ভোল্টেজ নাই, আচ্ছা এটার মধ্যেও নাই, আচ্ছা এটার মধ্যে আছে 2 ভোল্টেজ পাওয়া গেছে। আমরা বাক সেকশনে কথা আলোচনা যখন করতেছিলাম তখন বলছিলাম না একটা বাক ভোল্টেজ হয় 2 ভোল্টেজের বাক ভোল্টেজ। তো এটারে আমরা যদি দেখি এখানে এটার মধ্যে হয়নি, বাট এটার মধ্যে 2 ভোল্টেজের যে বাক এটা হয়েছে, সরি পাওয়া গেছে 2 ভোল্টেজের বাক ভোল্টেজ হচ্ছে, কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করতেছে। ফ্ল্যাকচুয়েটটা স্বাভাবিক না, ফ্ল্যাকচুয়েটটা হয় যখন তখন একটু ঝামেলা হয়। এরপরে আমরা দেখি এখানে এটার মধ্যেও হচ্ছে না, এটার মধ্যে হচ্ছে। তার মানে আমরা একটা হায়ার এলডিওর জন্য যেটা আছে এলডিও বাক ভোল্টেজ আছে হায়ার এলডিও বানানোর জন্য, এটাও হচ্ছে। লোয়ার এলডিও বানানোর জন্য যে এলডিও বাক ভোল্টেজ আছে এটাও হচ্ছে। বাক বাক ক্লাস আমরা দেখছিলাম যে বাক আমাদের এলডিও ভোল্টেজ হয় 3 ধরনের, মনে আছে? একটা হচ্ছে লোয়ার এলডিও, হায়ার এলডিও আর আলট্রা হায়ার। তো লোয়ার এলডিও আর হায়ার এলডিও বানায় পাওয়ার আইসি যে বানায় এটা বাক ভোল্টেজ দিয়ে বানায়, কি ভোল্টেজ দিয়ে? তো হায়ার এলডিও বানাতে পাওয়ার আইসি বানায় আগে বাক ভোল্টেজ 2 ভোল্টেজের একটা বাক ভোল্টেজ বানায়, আর লোয়ার এলডিও বানানোর জন্য
পাওয়ার আইসি আগে একটা 1.3 ভোল্টেজের বাক ভোল্টেজ বানায়, এরপরে এটা পাওয়ার আইসি তার ভিতরে নেয় এবং এলডিও ভোল্টেজ বানানো শুরু করে ভিতরে এলডিও সেকশন থেকে। তো আমরা এখানে জাস্ট ওই দুইটা ভোল্টেজে পাইছি, আর ভোল্টেজগুলো আমরা এখানে পাইনি। ওকে, তাহলে এখন আমাদের যেটা করণীয় সেটা করতে পারি যে আমরা শর্টও পাইনি, ভোল্টেজও পাইনি, বিপিএইচ ওকে, শর্টটারও নেই। তাহলে এটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পিএমটারে চেঞ্জ করতে পারি, কারণ ফুল টেস্টে আমরা শর্ট পাইনি, হট টেস্টে সব ভোল্টেজ আউটপুট পাইনি। যদি সব ভোল্টেজ আউটপুট পেতাম তাহলে কি হতো, এমনও হয় যেহেতু আমাদের ফোনটা ছিল লো বুটিং, মনে আছে সবার? লো বুটিং মানে পাওয়ার প্রেস করলে 1-2 চেঞ্জ করছিল না, তো এটা বলে আমরা লো বুটিং। তো লো বুটিং ছিল ফোনটা। তো লো বুটিং এরকম দুইটা সমস্যা, 3 ধরনের সমস্যা হয়। কখনো থাকে শর্ট, এটা একটা লো বুটিং। কখনো থাকে পিএম খারাপ, যে পিএম কোনো আউটপুট দিচ্ছে না, এটাও লো বুটিং এ আসতে পারে। আবার থাকে হচ্ছে সব বাক ভোল্টেজ স্টেবল, 2 ভোল্টেজ আসতেছে, 1.3, 0.8, 0.6, 1.1, সব বাক ভোল্টেজ আর স্টেবল, তারপরেও লো বুটিং, সেটা হচ্ছে সিপিইউ থেকে। যদি সব বাক ভোল্টেজ হয় তারপরেও যদি এটার মধ্যে আমাদের লো বুটিং থাকে তাহলে আমরা সিপিইউ রিভলিউট করব, বুঝে গেছে? তখন সিপিইউ রেসপন্সে নেই। কিন্তু এখন তো আমাদের ভোল্টেজ আউটপুট হচ্ছে না, তো আমরা সিপিইউ কি দোষারোপ করবো এখন? তো এখন আমাদের যেটা করণীয়, যেহেতু আমরা শর্ট পাইনি মোটামুটি খোঁজাখুঁজির পরে, তাহলে এখন যেটা প্রাইমারি লেভেলে করণীয় সেটা হচ্ছে আমরা পিএমটা চেঞ্জ করবো। পিএমটা খুলে আমার কাছে একটা পিএম আছে মনে হয়, ওকে। এবার আমরা এটাকে দেখি কি অবস্থা, আমাদের বাক ভোল্টেজ গুলা হচ্ছে কিনা। আসছে ভোল্টেজ 0.8, আগে এগুলো আসতেছিল না। 0.8, 0.8, অলমোস্ট 9 আর কি, 0.89 আর কি, ঠিক আছে। একটা ভোল্টেজ হবে না মডেমের ভোল্টেজ যেটা, ওকে। এটা 2 ভোল্টেজ যেটা আগে হচ্ছিল, এটা 1.2 ভোল্টেজ, ওপরেরটা ছিল 1.3 ভোল্টেজ, ঠিক আছে। আগে ভোল্টেজ একটাও হচ্ছিল না, এখন ভোল্টেজ সবই ওকে। এখন আমরা এটার মধ্যে দেখতে পারি যে আমাদের এটার মধ্যে ডিসি রিডিং কি চেঞ্জ হয়েছে কিনা। পাওয়ার প্রেস করি, দেখি কি অবস্থা। কত আসে? 200, 400, 500, মনে হচ্ছে চালুই হয়ে যেতে। দেখি স্টেবল থাকে কিনা। চালু রিডিং হয়ে গেছে, হয়তো চালু হয়ে যাওয়ার কথা। আমরা যেটা বলতেছিলাম যে এই ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন মনোযোগ সহকারে 1-2 বার, তাহলে লো বুটিং এর ফোনগুলা যেগুলো আমাদের জন্য ঝামেলার কারণ হয়, বুঝতে পারি না কোথায় কাজ করব, তো এটার জন্য এই 3টা টেস্টিং আছে। আপনারা যদি এগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন, বুঝতে পারেন ক্লাসটা ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য ডেড ফোন রিপেয়ার করা অনেক ইজি হয়ে যাবে, খুবই ইজি। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার আগে পূর্বে থেকে একটু নলেজ থাকতে হবে, কুল টেস্ট হট টেস্ট করার নিয়মগুলো জানতে হবে, তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।